বিসমিল্লাহিররহমানিররহিম। এখন যে ম্যাথটি সলভ করব সেটা হচ্ছে রনি পারভেজের সম্ভবত এটা সেকেন্ড এডিশনের 35 নম্বর যে ম্যাথটা। এটা একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের, মানে দুইটা পার্ট আছে। প্রথম পার্টটা সহজ, সবাই পারে, কিন্তু সেকেন্ড পার্টটাতে একটা ঝামেলা আছে। যে রনি পারভেজে যেভাবে করা হয়েছে ফেজরের কনসেপ্টে, এটা হচ্ছে যে একটু জটিল প্রসেস, এবং হচ্ছে যে এক্সামে, বিশেষ করে জব এক্সামে এটা ক্র্যাক করা খুব মুশকিল হয়ে যাবে যদি খুব ভালো প্র্যাকটিস না থাকে। আর জব প্রিপারেশনে আমরা খুব একটা সময় পাই না যে একটা অঙ্ক বারবার প্র্যাকটিস করা, এত সময় নেই, হাজার হাজার ম্যাথ করা লাগে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা বেসিক থেকে অঙ্কটা করা যেতে পারে, মানে পাওয়ারের কনসেপ্ট থেকে এটা করা যেতে পারে। আচ্ছা, আমরা প্রথম পার্টটা সলভ করি। প্রথমটা পার্টটি বলছে যে লোডের চাহিদা হচ্ছে, অ্যাক্টিভ পাওয়ারের চাহিদা হচ্ছে 20 কিলোওয়াট, ঠিক আছে, এবং হচ্ছে এই লোডের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগিং। তার মানে এই হচ্ছে আমার একটা সিস্টেমের সাথে আমার একটা হচ্ছে লোড লাগানো আছে। যে লোডের হচ্ছে যে এই লোডটি একটা কি ল্যাগিং লোড, এই লোডের কিছু অ্যাক্টিভ পাওয়ার চাহিদা আছে, কিছু হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার চাহিদা আছে। ল্যাগিং যেহেতু, তাহলে আমরা ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার পজিটিভ ভাবে লিখতে পারি। তো আমি যদি কমপ্লেক্স পাওয়ার কনসেপ্টে লিখি, তাহলে কমপ্লেক্স পাওয়ারটা হবে পি প্লাস হচ্ছে যে কি, এটা হচ্ছে লোডের। আচ্ছা, এখন যদি এই সিস্টেমে, এটা একটা সোর্স, এই সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর যদি ইমপ্রুভ করতে হবে, পাওয়ার ফ্যাক্টর কার ইমপ্রুভ করবে? এই সোর্সটা, সোর্সটার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার কথা বলতে পারি এখানে। কারণ হচ্ছে লোডের যে অ্যাক্টিভ পাওয়ার যে ডিমান্ড এবং রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড, লোড ততটুকুই নেবে। এখন সোর্সের যে পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করতে হলে কি করতে হবে? সোর্স, যেহেতু আমরা লোকালি কোনো অ্যাক্টিভ পাওয়ার জেনারেট করতে পারি না, কিন্তু লোকালি আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করতে পারি। রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করা খুব সহজ। আমরা যদি একটা ক্যাপাসিটর লাগিয়ে দিলে আমরা হচ্ছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার আমরা জেনারেট করতে পারি খুব সহজে। তার মানে এই সোর্স থেকে আগে যে পি প্লাস কিউ, যে কিউ মানে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার, সোর্স থেকে যেটা ডিমান্ড করতেছিল আগে লোডটা, যখন আমরা ক্যাপাসিটর ইউজ করতেছি না, মানে তখন হচ্ছে যে অ্যাক্টিভ পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ার দুটাই ডিমান্ড করার কারণে লোডের হচ্ছে যে কারেন্ট, অ্যাকচুয়াল কারেন্টটা বেশি যাচ্ছিল। আমরা যদি কেভিএ রেটিং বলি, তার মানে হচ্ছে যে সোর্সকে কেভিএ রেটিং বেশি যাচ্ছিল। এখন আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমার অ্যাক্টিভ পাওয়ার তো সোর্স যেটুকু দেওয়া সেটুকুই দেবে, কারণ হচ্ছে লোকাল অ্যাক্টিভ পাওয়ার আমরা জেনারেট করতে পারি না। কিন্তু সোর্স থেকে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটুকু যেটুকু আছে সেটুকু আমরা যদি লোকালি তাকে যদি আমি জেনারেট করে দিই, লোকালি যদি আমি জেনারেট করে দিই, তখন আমার হচ্ছে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা সোর্স থেকে মানে পুরোপুরি না আসে, এই ক্যাপাসিটরের মাধ্যমে কিছু রিঅ্যাক্টিভ পাওয়ার আমার হচ্ছে যে লোডে যাবে, ফলে রিঅ্যাক্টিভ পাওয়ার ডিমান্ড সোর্স থেকে কমে যাবে। দ্যাটস মিন আমার হচ্ছে তখন আমার সোর্স থেকে যে রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমার কিউটা কমে যাবে। কিউ যদি কমে যায়, তাহলে আমার এই সোর্সের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করবে। দ্যাটস মিন আমার যখন পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ বলে, তার মানে হচ্ছে এই একটা কম্বাইন্ড সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ। লোডের অ্যাকচুয়ালি কোনো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করে না, কারণ লোডের পাওয়ার ফ্যাক্টর ফিক্সড। লোড যদি ফিক্স হয়, লোডের পাওয়ার ফ্যাক্টর ফিক্স, যতটুকু ওর অ্যাক্টিভ পাওয়ার লাগবে ততটুকু অ্যাক্টিভ পাওয়ার নেবে, যতটুকু আর রিঅ্যাক্টিভ পাওয়ার লাগবে ততটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার নিতে হবে। কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার লোডের জন্য খুবই ইম্পর্টেন্ট। রিঅ্যাক্টিভ পাওয়ার ছাড়া আমরা যেমন এই যে মোটরগুলো যদি রিঅ্যাক্টিভ, মানে ফিল্ড যেটার সাথে রিলেটেড, যেখানেই ইলেকট্রিক ফিল্ড বা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড, যেখানে ফিল্ড যেখানে রিলেটেড হয়ে যায়, ইনভলভ হয়ে যায়, সেখানে রিঅ্যাক্টিভ পাওয়ার অবশ্যই আসবে। সেটা যদি ইলেকট্রিক ফিল্ড ইনভলভ হয়, তাহলে তাহলে সেটা লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ারের আছে, আর যদি ম্যাগনেটিক ফিল্ড হয় তাহলে সেটা হচ্ছে আমার হচ্ছে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার। মানে ফিল্ড জেনারেট করতে আমার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার অবশ্যই লাগে। তার মানে লোড হচ্ছে একটা লোড যদি আমি চালাতে যাই, আমার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার অবশ্যই লাগে। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করি? আমরা অ্যাকচুয়ালি করি যে আমার সোর্স থেকে যে টোটাল যে পি প্লাস মানে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা আসছিল, সেটা আমরা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা কিছু আমরা লোকালি জেনারেট করি। সেটা কিভাবে করি? সেটা ক্যাপাসিটর দিয়ে করি। ক্যাপাসিটর লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার দেয়, আর লোডটা আমার হচ্ছে কি নিয়েছেন, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে না, আমি যদি এভাবে বলি যে ক্যাপাসিটর হচ্ছে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে, তাহলে অপরভাবে যদি বলি ক্যাপাসিটর ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করতে পারে। ঠিক আছে? তো ক্যাপাসিটর যদি ল্যাগিং রিঅ্যাক্টিভ জেনারেট করে আর লোড যদি আমার ল্যাগিং রিঅ্যাক্টিভ কনজিউম করে, তার মানে ক্যাপাসিটর আমার হচ্ছে কি
লোডকে ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমার হচ্ছে সাপ্লাই এর জন্য হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা আমার আস্তে আস্তে কি করবে ইমপ্রুভ করবে। যদি আমি পুরোপুরি অন করতে চাই তাহলে টোটাল লোডের যত পুরোটুকু মানে লোডের সবটুকু রিঅ্যাক্টিভ পাওয়ার আমার হচ্ছে ক্যাপাসিটরকে সাপ্লাই দিতে হবে, তাহলে রিঅ্যাক্টিভ থেকে আমার হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অন হয়ে যাবে। আর যদি পাওয়ার ফ্যাক্টর 1 এর কম হয় তাহলে কিছু হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার সোর্স থেকে আসবে, কিছু রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আমার ক্যাপাসিটর দিয়ে যাবে। কত যাবে এটা আমরা হচ্ছে ক্যালকুলেশন করব। এটা ক্যালকুলেশন পাওয়ারের কনসেপ্ট থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, আমার কোনো ফর্মুলাটা আমরা কোনো কিছু মুখস্থ রাখা লাগবে না, খুব ইজিলি আমরা বেসিক পাওয়ারের যে বেসিক ইকুয়েশন আছে কমপ্লেক্স পাওয়ার এবং পাওয়ার ট্রায়াঙ্গেল আছে সেটা দিয়ে আমরা ইজিলি করতে পারি। তাহলে আমার হচ্ছে যে লোডের যে লোড যেটা আমরা যদি এস এল বলি তাহলে কি ছিল পি প্লাস হচ্ছে জে কিউ, এইটা কত ছিল। এখন এটাকে আমরা ইজিলি লিখতে পারি সামথিং অ্যাঙ্গেল হচ্ছে থিটা লিখতে পারি। এস হচ্ছে আমার হচ্ছে যে ম্যাগনিটিউড আর থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল পাওয়ার বা অ্যাঙ্গেল যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেল। তো এস কে আবার হচ্ছে পি কে যদি আমরা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা হচ্ছে এস পাই যাই। তার মানে ইজিলি আমি এখানে লিখতে পারি পি আমার টোটাল কত 20 কিলোওয়াট ডিভাইডেড বাই পাওয়ার ফ্যাক্টর কত হচ্ছে 0.8 এট অ্যাঙ্গেল। এট অ্যাঙ্গেল কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, তো পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আমার বের করতে হলে যেহেতু পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে তার মানে কস ইনভার্স করে নিয়ে আমার বসায় দিতে হবে 0.8। এখান থেকে আমি যে কমপ্লেক্স পাওয়ারটা ইজিলি পেয়ে যাবো। তো সেটা আমরা যে ক্যালকুলেশন করি তাহলে কত পাওয়া যাবে, কত 20 divided by the 0.8 at angle cos inverse 0.8। তার মানে হচ্ছে 20 প্লাস হচ্ছে 15 চে, ঠিক আছে, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার। তার মানে লোডের চাহিদা হচ্ছে 15 কিলো ভার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার চাহিদা। এখন যদি আমার এটা ইমপ্রুভ করে কত হয়, যদি ইমপ্রুভ করার পর কত হবে 0.95 যদি হইতো তখন আমার হচ্ছে সোর্স থেকে কত চাহিদা টোটাল কত অ্যাপারেন্ট পাওয়ার চাহিদা কমপ্লেক্স পাওয়ার চাহিদা হতো। তাহলে কত পাওয়ার চাহিদা হলে আমার অ্যাক্টিভ পাওয়ার তো কোনো পরিবর্তন হবে না। তাহলে আফটার ইমপ্রুভিং যদি লিখি যে আফটার ইমপ্রুভিং পাওয়ার ফ্যাক্টর, ইমপ্রুভিং পাওয়ার ফ্যাক্টর হলে সোর্স থেকে কত চাহিদা হতো সেটা একটু দেখে নিই, তারপরে কত হবে সেটা হইতো আমার একইভাবে এস এস এর ভ্যালু কত 0.8 ডিভাইডেড বাই সরি অ্যাক্টিভ পাওয়ার থেকে আমরা হিসাব করব 20 ডিভাইডেড বাই 0.95। আমরা এস এর ম্যাগনিটিউড পেয়ে গেলাম আর অ্যাঙ্গেল পাবো আমি হচ্ছে তার পাওয়ার ফ্যাক্টর থেকে cos ইনভার্স 0.95। এটা কত হয়, এটা হবে যদি আমরা করি 20 ডিভাইডেড বাই হচ্ছে 0.95 একটা অ্যাঙ্গেল হচ্ছে cos ইনভার্স 0.95, তাহলে সেটা হয় 20 প্লাস হচ্ছে 6.57 জে। তাহলে আমার হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের আগে আমার রিঅ্যাক্টিভ পাওয়ারের চাহিদা কিউ এর পাওয়ারের চাহিদা ছিল সেটা হচ্ছে 15 কে ভার এবং হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভের পরে চাহিদা হচ্ছে 6.57 কে ভার। এটা কোত্থেকে চাহিদা, সোর্স থেকে। তাহলে বাকি পাওয়ারটুকু কত, লোডের তো 15ই লাগবে, লোডের কত লাগবে, লোডের 15ই কে ভার হচ্ছে পাওয়ার লাগবে, ঠিক আছে। তাহলে বাকি পাওয়ারটুকু কোত্থেকে আসবে, বাকি পাওয়ারটুকু তাহলে আমি ক্যাপাসিটরের মাধ্যমে দিচ্ছি। এই বাকি পাওয়ারটুকু হচ্ছে ক্যাপাসিটর, এটা হচ্ছে ক্যাপাসিটরের রেটিং, ঠিক আছে। তাহলে অতএব আমার যদি আমি বলি যে ক্যাপাসিটর রেটিং কত হবে, ক্যাপাসিটর রেটিং হবে
যে বাকিটুকু দিচ্ছে, আমি বাকিটুকু কত দিচ্ছি, তাহলে টোটাল চাহিদা, লোডের চাহিদা 15, আর ইমপ্রুভ করার পর হচ্ছে যে সোর্স থেকে ডিমান্ড হচ্ছে 6.57, তাহলে এইটুক হচ্ছে ক্যাপাসিটর লোকালি জেনারেট করে তাকে দিচ্ছে। ঠিক আছে, তাহলে সেটা কত, 15 মাইনাস হচ্ছে 6.57 সমান হচ্ছে 8.43 কে ভার। ঠিক আছে, তাহলে এইটা হলো ক্যাপাসিটর রেটিং। এত আনসার মিলছে? হ্যাঁ মিলছে। এটুকু এটা হচ্ছে ক্যাপাসিটর দিচ্ছে। এখন পরের যে অংশটুকু আছে সেই অংশটুকু কি বলছে পরে, আচ্ছা ক্যাপাসিটরটা এখানে কি বলা হচ্ছে, ক্যাপাসিটর আইডিয়াল ধরে নেওয়া হচ্ছে। ঠিক আছে, আইডিয়াল ধরে নিচ্ছে। আইডিয়াল মিন্স হচ্ছে ক্যাপাসিটরের কোনো রেজিস্টিভ পার্ট নাই। এটা আইডিয়াল ধরে হচ্ছে রেজিস্টিভ পার্ট নাই, যার কারণে ক্যাপাসিটর পিওরলি ইন্ডাকটিভ পাওয়ার সাপ্লাই দিবে। ঠিক আছে, পিওরলি ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কি দিচ্ছে, জেনারেট করতেছে। অর্থাৎ সে কোনো অ্যাক্টিভ পাওয়ার নিচ্ছে না। আমরা পাওয়ার ট্রায়াঙ্গেল থেকে যদি দেখি, আর পাওয়ার ট্রায়াঙ্গেল যদি দেখি যে এটা ছিল, মনে করো যে লোডের পাওয়ার ট্রায়াঙ্গেল, এটা লোডের হচ্ছে পিএল, এটা হচ্ছে কিউএল, না সরি এটা হচ্ছে পিএল, এটা হচ্ছে কিউএল। ঠিক আছে, পরে যখন আমি ক্যাপাসিটর দিয়ে আমি কিছু জেনারেট করলাম, তখন ক্যাপাসিটর যেহেতু কিছু দিচ্ছে, তার মানে আলটিমেটলি যদি হয় তাহলে আমার এই চাহিদাটা কমে এই পয়েন্টে চলে আসছে, যার কারণে অ্যাঙ্গেল ছোট হচ্ছে, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আমার হচ্ছে বেড়ে যাচ্ছে, পাওয়ার ফ্যাক্টর আমার বেড়ে যাচ্ছে। এখন যদি ক্যাপাসিটরটা যদি আমার আইডিয়াল না হতো, মানে ক্যাপাসিটর যদি কোনো রেজিস্টিভ পার্ট থাকতো, রেজিস্টিভ পার্ট থাকলে ক্যাপাসিটরও কিছু হচ্ছে আমার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার ও কনজিউম করতো, অ্যাক্টিভ পাওয়ার যদি কনজিউম করে সে লোড থেকে আরো কিছু অ্যাক্টিভ পাওয়ার নিত। তার মানে আমার এই পিএল লেভেলটা আরো একটু কিছু হচ্ছে কি হয়েছে, বেড়ে যেত। তখন যদি বেড়ে যায়, এভাবে বেড়ে যায়, তখন কিন্তু আমি ডিরেক্ট এভাবে ক্যালকুলেশন করতে পারবো না, কারণ আমার যে পি, এইটুক পিও আমার হচ্ছে ক্যালকুলেশনে আমি নিতে হবে, যে অংশটা হচ্ছে আমার ফেজ অ্যাডভান্সারের ক্ষেত্রে বলা হয়েছে। তো সেটুকু যদি আমি সলিউশনে যাই তাহলে কিরকম হবে সেটুকু আমরা সলভ করে দেখি কি হয়, সেটা কিভাবে হবে। তো সেটা হচ্ছে, এই হচ্ছে আমার লোড, এই লোড হচ্ছে আমার কত দিচ্ছে, লোড চাহিদা ছিল আমার 20 প্লাস যে 15 ছিল। এইখানে আমি একটি ফেজ অ্যাডভান্সার লাগাচ্ছি, ফেজ অ্যাডভান্সার লাগাচ্ছি, যেটা হচ্ছে এখানে বলে দিয়েছে পাওয়ার ফ্যাক্টর 0.1। পাওয়ার ফ্যাক্টর 0.1 মানে হচ্ছে যদি এটা আইডিয়াল হতো তাহলে পাওয়ার ফ্যাক্টর কত হতো, 0 হতো। এখানে পাওয়ার ফ্যাক্টর কি হচ্ছে 0.1, তার মানে এর কিছু কি করবে, এর কিছু অ্যাক্টিভ পাওয়ার নেবে, এবং হচ্ছে যে কিছু ল্যাগিং রিঅ্যাক্টিভ পাওয়ার জেনারেট করবে। যদি জেনারেট করে উল্টাভাবে যদি বলি, লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কনজিউম করবে। ঠিক আছে, তো যে লিডিং রিঅ্যাক্টিভ পাওয়ার যদি হয় কনজিউম করে, তাহলে আমরা কি লিখি, লিডিং কে লিখে মনে হচ্ছে কি মাইনাস দিয়ে লিখি। ঠিক আছে, এই অবস্থা থাকবে। তার মানে আলটিমেটলি যেটা হবে, আলটিমেট টোটাল সোর্স থেকে যে পাওয়ারটা আসবে, টোটাল সোর্স থেকে আসবে তাহলে 20 প্লাস হচ্ছে যে 15 প্লাস হচ্ছে পি মাইনাস হচ্ছে জে কিউ, এই টোটাল এই পাওয়ারটা আমার লোড সোর্স থেকে আমার আসবে। এখন এই টোটাল যে পাওয়ারটা হবে এইটার হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর, ওভারঅল পাওয়ার ফ্যাক্টর আমার তখন কত নিয়ে আসতে হবে, 0.95 এ নিয়ে আসতে হবে। যদি হয় তাহলে সেক্ষেত্রে তখন আমার এই ফেজ অ্যাডভান্সার কি কত হবে, ফেজ অ্যাডভান্সারের রেটিং কত হবে এটা আমাকে চেয়েছে। তা আমরা সেম একইভাবে আমরা পাওয়ারের কনসেপ্ট লাগবে, পাওয়ারের কনসেপ্ট লাগে দুইটা ইকুয়েশন বানাবো, দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন কোয়ান্টিটি কি পি এবং হচ্ছে কি কিউ, এটা আমরা বের করব, তাহলে আমরা কি রেটিংটা ইজিলি পেয়ে যাবো। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি একটু দেখি, এটা যেটা আমি একটু সরাই উপরে নিয়ে নিই। প্রথম ইকুয়েশন বানাবো এই ফেজ অ্যাডভান্সারের যে রেটিং আছে সেটা থেকে। ফেজ অ্যাডভান্সারের
যে পাওয়ার ফ্যাক্টর আছে, পাওয়ার ফ্যাক্টর বলা হচ্ছে কত, 0.1 লিডিং। হচ্ছে কি লিডিং। তো এই ফেজ অ্যাডভান্সারের কি কি পাওয়ার আছে, একটা অ্যাক্টিভ পাওয়ার আছে, আর রিডিং এ তো মাইনাস জে কিউনি মাইনাস জে কিউ পাওয়ার আছে। তার মানে এটা যে আমি এটা কি পাবো, এস পাবো, এবং হচ্ছে একটা অ্যাঙ্গেল কি পাবো, থিটা পাবো। এই থিটাটা হচ্ছে এই থিটাটা কত হবে, এই পাওয়ার ফ্যাক্টর থেকে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল যেটা আছে সেটা আমি পেয়ে যাবো। এটা যদি করি তাহলে এখান থেকে থিটা কিভাবে বের করতে হয়, থিটা সমান বের করতে হয় ট্যান ইনভার্স কিউ ডিভাইডেড বাই হচ্ছে কি পি। ঠিক আছে, তাহলে এটা সমান হচ্ছে এই থিটা অ্যাঙ্গেল। আচ্ছা, এই থিটা অ্যাঙ্গেলটা কত, আবার এই থিটা অ্যাঙ্গেলটা পাওয়ার ফ্যাক্টর থেকে কি পাবো, cos ইনভার্স 0 পয়েন্ট কত 1। তাহলে আমি এভাবে লিখতে পারি যে প্রথম ইকুয়েশন লিখি কি tan ইনভার্স q ডিভাইডেড বাই p ইনটু হচ্ছে cos ইনভার্স 0.1, দ্যাটস মিন q ডিভাইডেড বাই p ইকুয়াল টু হচ্ছে tan অফ cos ইনভার্স 0.1। এটা যদি আমি একটু ক্যালকুলেটরে হিসাব করি তাহলে কিরকম হয় দেখি, তাহলে কত হবে, tan tan কই tan, তারপর কত cos ইনভার্স কত 0.1, সেটা আসে কত 9.94। সেটা আসে 9.94, অর্থাৎ q ইকুয়াল টু 9.94 p। অন্যভাবে যদি লিখি 9.94 মাইনাস হচ্ছে q ইকুয়ালস টু হচ্ছে 0। এই আমার হচ্ছে ইকুয়েশন, এটা আমাকে মনে রাখতে হবে। অন্য একটা কালার নেই, এই হচ্ছে আমার ইকুয়েশন, সরি এটা হচ্ছে আমার ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে আমার কত, 1 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এইটুকু আমি রাখবো, বাকিটুকু আমি মুছে দিই, আমার জায়গা কম। কন্ট্রোল সি নিলাম, আমি এইটুকু মুছে দিচ্ছি। পি কি ছোট গেছে, তো পি ছিল 9.94 পি মাইনাস হচ্ছে কিউ ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম, মানে আরো একটা আমাকে ইকুয়েশন লাগবে, আরো একটা ইকুয়েশন পেলে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর থেকে যে ওভারঅল ইকুয়েশন। আচ্ছা, এইখান থেকে এই যে টোটাল যে এস ছিল, এটার পাওয়ার ফ্যাক্টর কত ছিল 0.95, তাহলে এই ওভারঅল যে পাওয়ার ফ্যাক্টর এস, এই এসের যে ওভারঅল পাওয়ার ফ্যাক্টর সেটার কত হবে 0.95 পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেল সেটা সমান হবে। তো এটার ওভারঅল পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত হবে দেখি আমি, tan ইনভার্স, আমি একবারই যদি আগের মতো করে রিঅ্যাক্টিভ পার্ট কত 15 মাইনাস হচ্ছে কিউ, অ্যাক্টিভ পার্ট কত 20 প্লাস হচ্ছে পি, এটাই হচ্ছে সমান হচ্ছে কত cos ইনভার্স 0.95। ঠিক আছে, তাহলে একইভাবে যদি 15 মাইনাস কিউ ডিভাইডেড বাই 20 প্লাস পি ইকুয়ালস টু হচ্ছে tan অফ cos অফ ইনভার্স 0.95, আবার এটা সমান হচ্ছে কত, সমান হচ্ছে tan অফ শিফট cos ইনভার্স পয়েন্ট হচ্ছে আমাদের 0.32। তাহলে সেটা সমান কত, আমি যদি লিখি একভাবে যদি একবারে ক্যালকুলেশন করি তাহলে 0.32 পি প্লাস হচ্ছে 20 ইন্টু আনসার যদি দিই, আনসার কমপ্লেক্সে ছিল 20 ইন্টু 0.32 6.4, তাহলে 6.4 ইকুয়ালস টু হচ্ছে 15 মাইনাস q ইকুয়ালস টু 0। একইভাবে যদি করি 0.32 p প্লাস হচ্ছে q ইকুয়ালস টু হচ্ছে 15 মাইনাস 6.4, সেটা সমান কত আবার 15 মাইনাস 6.4 যদি নিই তাহলে 8.6, 8.6।
8.6। তাহলে এইটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এটা হলো আমার কি 2 নাম্বার। এই দুইটা ইকুয়েশন আমি যদি সলভ করি তাহলে p পেয়ে যাব আর হচ্ছে q পেয়ে যাব। ঠিক আছে, আলাদা আলাদা করে আমি পেয়ে যাব কোনটা কত ভ্যালু, এটা আমি সব পেয়ে যাবো। টোটাল কতটুকু পাওয়ার সাপ্লাই দিয়েছে এটুকু আমি পেয়ে যাবো। তাহলে সেটা আমি সলভ করি। সলভ করতে গেলে আমাকে যাইতে হবে এখানে, সেখানে হচ্ছে ইকুয়েশনে যাইতে হবে। তো মোডে সম্ভবত পাবো আমি, হ্যাঁ মোডে পাবো ইকুয়েশন। এর ভ্যালু কত? প্রথম ইকুয়েশন এর ভ্যালু হচ্ছে 9.9, পরে হচ্ছে মাইনাস 1, পরেরটা হচ্ছে কত 0, পরেরটা হচ্ছে 0.32, পরেরটা হচ্ছে 1, হচ্ছে 8.6, পি হচ্ছে 0.84, কিউ হচ্ছে 8.33। তাহলে যদি রেটিং বের করতে বলে তাহলে রেটিং হচ্ছে, আমি একবারে যদি বের করি 0.84 স্কয়ার প্লাস হচ্ছে 8.33 স্কয়ার করলে কত হয়, এটা যদি করি, সরি মোডে নিতে হবে, কমপ্লেক্স রুট অফ হচ্ছে 0.84 স্কয়ার প্লাস হচ্ছে পয়েন্ট নাকি 8.33, 8.33 স্কয়ার সমান হচ্ছে 8.37, 8.37। আনসার মিলছে কাছাকাছি, 8.2, 8.37, ঠিক আছে চলবে। রনি পারভেজের যেভাবে সলিউশন করেছে এটাও আমাদের বোঝা দরকার, কারণ বলতে আমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার হবে। রনি পারভেজের যে কনসেপ্ট সলিউশন করা আছে সেটা হচ্ছে ফেজর থেকে, ফেজর এই সেম সেম ভাবে কমপ্লেক্স পাওয়ার থেকে। আমার লোডের চাহিদা ছিল পিএল প্লাস হচ্ছে জে কিউএল, ঠিক আছে। এখন এর সাথে কিছু ফেজ অ্যাডভান্সারে যোগ হবে, সেটা হচ্ছে কি ফেজ অ্যাডভান্সার যে অ্যাক্টিভ পাওয়ার যেটুকু নেবে সেটা পিএল বলতেছি, আর হচ্ছে যে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা হচ্ছে আমার হচ্ছে যে সাপ্লাই দিবে সেটা হচ্ছে কত, জে কিউ, এটা ইয়ে ধরতেছি, ঠিক আছে। এই হচ্ছে টোটাল, তার মানে এই টোটাল যে পাওয়ারটা পাওয়া যাবে, যে ফেজর পাওয়া যাবে, ফেজরের এটা কি পাওয়া যাবে, আলটিমেট ম্যাগনিটিউড পাওয়া যাবে, সামথিং এস ম্যাগনিটিউড পাওয়া যাবে, এবং এর উপরে থিটা পাওয়া যাবে। এবং এই থিটাটা কত হবে, এই থিটাটা হবে cos ইনভার্স 0.95 এর সমান হবে, ঠিক আছে। 0. cos ইনভার্স 0.95 করলে সেটা হয় কত, 18.15 অ্যাঙ্গেল। মানে এইটার জন্য আমরা যে ফেজর ডায়াগ্রাম আঁকাবো, আমরা ফেজর ডায়াগ্রাম যদি আমরা আঁকাই তাহলে দেখি এ হচ্ছে আমার পি, ঠিক আছে। এবং যে লোডের যেটা ছিল, আমি লোডেরটা আঁকাচ্ছি, এই ছিল আমার সরে, এই ছিল আমার কিউ, এটা হচ্ছে কিউএল, এটা পিএল। এই দুটোর রেজাল্টেন্ট একটা হচ্ছে আমার অ্যাঙ্গেল হচ্ছে, আমি কালার একটু অন্য কালার নেই, অ্যাঙ্গেলটা হচ্ছে 36.45 না হবে তাহলে এরকম হবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেল হচ্ছে 36.87। এবং এই যে এসে এটার মান কত ছিল, এটার মান হবে আমার হচ্ছে, আমরা যে পেয়েছিলাম 20 প্লাস যে 15, যদি আমি একে ক্যালকুলেশন ভ্যালু করি তাহলে সেটা হয় আমার 25, কারণ ম্যাগনিটিউডটা হচ্ছে কত 25, এটার ভ্যালু হচ্ছে ম্যাগনিটিউডটা হচ্ছে 25। মোবাইল পারপাস অনুযায়ী এটাকে ধরছে আমার হচ্ছে কি ধরছে, এটা ওসি ধরছে, ঠিক আছে, ওসি ধরছে। পাওয়ার ট্রায়াঙ্গেলের কনসেপ্ট থেকে এসছে যে আমরা যেহেতু যে কি বলেছি, লিডিং টাইম উপর দিকে দেখাবো, ক্যাপাসিটি টাইম নিচের দিকে দেখাবো, এটাই সঠিক কনভেনশন। এখন হচ্ছে যে ফেজ অ্যাডভেন্সার, যে ফেজ অ্যাডভেন্সারের পাওয়ার ফ্যাক্টর হচ্ছে কত, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.1, সেটা থিটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কত হবে, cos ইনভার্স 0.1 সমান
84 পয়েন্ট কত জানি দেওয়া হচ্ছে 84.26, ঠিক আছে। তাহলে 84.26 আমি এই ফেজারটা যদি আমি আঁকি তাহলে এই ফেজারটা কিরকম হবে, এরকম হবে একটা, এবং হচ্ছে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত 84.26। দ্যাটস মিন আমি যদি এজটাকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, কম্পোনেন্টকে যদি ভাগ ভেক্টরিক্যালি যদি আমি ভাগ করি অ্যাঙ্গেল সহ দেখায়, তাহলে জিনিসটা এরকম লিখতে পারি, এস তার মানে এস এল একটা অ্যাঙ্গেল থিটা সামথিং অন প্লাস হচ্ছে এস এ একটা অ্যাঙ্গেল থিটা সামথিং। কারণ এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করলে আলটিমেট আমরা চিনি পাওয়ার ফ্যাক্টর থিটা কত, পাওয়ার ফ্যাক্টর কত ছিল, তো যে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল কত 0.95, এই ভেক্টরটা পাবো। আমি যদি এই দুইটা ভেক্টরকে অ্যাড আপ করি, এই দুইটা ভেক্টরকে অ্যাড আপ করলে কিরকম কি হবে, দুইটা ভেক্টরকে অ্যাড আপ করতে হলে আমার হচ্ছে এইরকম ভাবে একটা নিতে হবে, প্যারালোগ্রাম নিতে হবে। তারপর রেজাল্টের যে ভেক্টরটা হবে সেটা হবে এইটা ভেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে রেজাল্টের ভেক্টর। তো আমরা যদি আমরা ক্যালকুলেশনের সুবিধাতে আমরা প্যারালোগ্রাম ড্র করে নিই। আমাকে বের করতে হবে কোনটা ফেজের মধ্যে এই ভ্যালুটা বের করতে হবে। এটা কি নাম দিছে, এটা নাম দিছে ওডি, এটার নাম দিচ্ছে আচ্ছা ওসি, আর এই পয়েন্টের নাম দিয়েছে বি পয়েন্ট। তার মানে কি এই ভ্যালুটা বাইর করতে হবে, এই ভ্যালুটা বাইর করতে হলে আমরা একটা সাইনের ফর্মুলা আছে, আমরা সাইনের ফর্মুলা লিখছিলাম। সাপোজ এ একটা আমাদের একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে এ অ্যাঙ্গেল, এ অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে স্মল এ, এটা হচ্ছে বি অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেলের বিপরীত বাহু হচ্ছে স্মল বি, এটা হচ্ছে ক্যাপিটাল সি অ্যাঙ্গেল, স্মল বাহু হচ্ছে সি। তাহলে যদি হয় তাহলে এ ডিভাইডেড বাই সাইন এ সমান হচ্ছে বি ডিভাইডেড বাই সাইন বি সমান হচ্ছে সি ডিভাইডেড বাই সাইন সি। তারপর আমি যদি এই ত্রিভুজটা, তার মানে ত্রিভুজ কোনটা, ত্রিভুজ যদি তোমার হচ্ছে ও ডিপি, এই ত্রিভুজের যদি আমি অ্যাঙ্গেল গুলো পেয়ে যাই তাহলে আমি সাইনের ফর্মুলা দিয়ে ওটির মানটা বের করতে পারি, মানে অ্যাঙ্গেল কমার যাওয়া দরকার। অ্যাঙ্গেল গুলো জানার জন্য আমি দেখি কি করা যেতে পারে। আচ্ছা আমরা কোন ত্রিভুজে নেব, ও ডিবি এই ত্রিভুজে নেব, ঠিক আছে। আচ্ছা এই অ্যাঙ্গেলটা কত, আমি জানি এই অ্যাঙ্গেলটা ওডির বিপরীত অ্যাঙ্গেল কোনটা, এইটা, তার মানে এই অ্যাঙ্গেলটা আমার লাগবে, এই অ্যাঙ্গেলটা কত। আচ্ছা এটা যদি একটা প্যারালোগ্রাম হয় সামন্তরিকা, এটা যদি ছেদক হয় তাহলে এইটা কোণ আর এটা হচ্ছে একান্তর কোণ, এই কোণ দুটা কি সমান, তাহলে এই কোণটা যত বড়, এই কোণটা যত বড়, এই কোণটা যত বড়, এই জন্য এই কোণটা কত বড়, টোটাল হচ্ছে 36, আর এইটুক কত, এইটুক হচ্ছে আমার, এটা তো রেজাল্টেন্ট ছিল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার পর, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার পর আমার পাওয়ার ফ্যাক্টর কত হচ্ছে 0.95, 0.95 হলে এই অ্যাঙ্গেলটা কত হয়, তাহলে cos ইনভার্স 0.95 যদি হয়, 0.95 করলে 18.19 হয়, ঠিক আছে। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 18 পয়েন্ট, কোনটা অ্যাঙ্গেলটা, এই ছোট অ্যাঙ্গেলটা, এই ছোট অ্যাঙ্গেলটা, এটা আমার বাইরে লিখে দিচ্ছি নদী, এটা কত আমার 119 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেল কত পাবো, এই অ্যাঙ্গেলটা আমি পাবো, তাহলে এই অ্যাঙ্গেলটা পাবো টোটাল কত 36, 36.87 মাইনাস 19.9 কত 18.19, এটা বাদ দিলে সেটা পাওয়া যায় কত 18.68 ডিগ্রি পাওয়া যায়, ঠিক আছে। তাইলে আমি বের করবো ওডি, ওডির বিপরীত অ্যাঙ্গেল পেয়ে গেলাম, এবং আরেকটা যেটা যেটা জানা আছে সেটা লাগবে, সেটার বিপরীত অ্যাঙ্গেল, তো ওই ওসি জানা আছে, ওসি সমান হচ্ছে আবার কিছু ডিবি, তাহলে ডিবি ভ্যালু আমার 25 জানা আছে, ডিবির অপোজিট অ্যাঙ্গেল কোনটা লাগবে, এই অ্যাঙ্গেলটা লাগবে পুরোটা, ডিবির অ্যাঙ্গেল পুরোটা আমি যদি অন্য একটা কলাম নিই, পুরো হচ্ছে কোন অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল টু, এই অ্যাঙ্গেল টু, আচ্ছা এই অ্যাঙ্গেল টু কত, এই অ্যাঙ্গেল টু হচ্ছে আবার এটা 18.26 যোগ হচ্ছে এইটু, ঠিক আছে না, এইটু, এইটুক তো পেলাম কত 18.68, এইটুক না 18.6, এইটুতে 18.68 পাইছি, এইটুক এইটুক পাইছি আমরা হচ্ছে 18.19,
এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আচ্ছা অ্যাঙ্গেলগুলো মার্ক করি আমি ঠিক আছে ডি ও বি অ্যাঙ্গেল তাহলে অ্যাঙ্গেল হচ্ছে কত ডি ও বি অ্যাঙ্গেল হচ্ছে 18.26 প্লাস হচ্ছে 18.19 সমান 102.45 ঠিক আছে আর এই অ্যাঙ্গেলটা কত পেয়েছিলাম ও বি ডি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল হচ্ছে ও বি ডি অ্যাঙ্গেল সমান হচ্ছে 18.68 এই যে 18.68 তাহলে এখন সাইনের ফর্মুলা করব তাহলে ওডি ডিভাইডেড বাই তাহলে কি ওডি ওডির বিপরীত অ্যাঙ্গেল কোনটা এইটা এই অ্যাঙ্গেল কত 18 অ্যাঙ্গেল হচ্ছে আমার কত 18.68 এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেল কারণ একান্তর কোণ হলে কি হবে এই কোণ সমান এই কোণ সমান হবে এর জন্য এটা হবে ঠিক আছে ওডি আর হচ্ছে কত ডিবি ডিবি আছে ডিবির ভ্যালু জানা আছে না ডিবির ভ্যালু কত 25 ডিভাইডেড বাই এর বিপরীত অ্যাঙ্গেল কোনটা এটা এই অ্যাঙ্গেল কত হচ্ছে 102.4 তাহলে এটা কি ছিল সাইনের ফর্মুলা তাহলে সাইন এটা কত ছিল সাইন 102.45 এখান থেকে আমার হচ্ছে ওডি আমি ইজিলি ক্যালকুলেট করি ইজিলি ওডি যে আমি ক্যালকুলেট করি তাহলে কি রকম কত 25 তাহলে 25 ইনটু হচ্ছে উপরে হচ্ছে সাইন সাইন হচ্ছে কত 18.68 ডিভাইডেড বাই হচ্ছে সাইন 102.4 সমান হচ্ছে 8.2 kVA এইভাবে আমরা হচ্ছে ফেজার কনসেপ্ট থেকে বের করছি তো এটা এমনি সময় করা ভালো বা এমনি সময় প্র্যাকটিসের জন্য ভালো কিন্তু এক্সামের হলে এভাবে ক্রিয়াটিকে আগাইতে গেলে একটাতে আধা ঘন্টা শেষ এক্সামও শেষ